হাই এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা ডিসকাস করে দেবো, সাথে কোশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড কেমন ধরনের কোশ্চেন্স তোমাদের হতে পারে অ্যান্ড সিলেবাসটা কতটা কঠিন বা কতটা সহজ দেন সেটা নিয়ে বলবো। অ্যাকচুয়ালি তোমাদের থার্ড সেম থেকেই তোমাদের প্রপার অনার্স অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। এর আগে তোমাদের যে পেপারসগুলো ছিল সেগুলো কিন্তু জেনারেলদের পড়তে হতো, বাট এই সেমিস্টার থেকে তোমাদের পেপারস অ্যান্ড জেনারেলদের পেপারস কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। সো তোমরা ইউটিউবে অ্যাকচুয়ালি সিসি3 অনার্স সাজেশনস, সিসি4 অনার্স সাজেশনস, সেক3 অনার্স সাজেশনস এইভাবে কিন্তু সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পাবে। সো তোমাদের টোটাল এবারে মানে এই সেমিস্টার তোমার 3টে পেপার পড়তে হবে। একটা হচ্ছে কি সিসি3, সিসি4 অ্যান্ড হচ্ছে কি সেক3। এই 3টি পেপারের সিলেবাসটা ডিসকাস করে দেবো। অ্যান্ড তুমি যদি এর আগে কোনো সিলেবাসের ভিডিও দেখে থাকো, তোমরা দেখবে একটু ডিফারেন্স দেখতে পাবে। তার কারণ তোমরা যদি সিলেবাসটা বাংলাতে ভালোভাবে না বোঝো, মানে একটা ইংলিশ ওয়ার্ডের যে প্রপার বাংলা মিনিং যদি সেটা না বোঝো, তাহলে কিন্তু সিলেবাসটা ওই মানে অমন ধরেই কিন্তু কোশ্চেন্সটা আসবে। একটা যেমন হচ্ছে কি দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গির হচ্ছে কি তোমার আরেকটা কথা আছে, অ্যাপ্রোচেসের আরেকটা মানে তোমার বাংলা ওয়ার্ড আছে হচ্ছে কি প্রয়োগ, প্রয়োগ এবং বিতর্ক। সো এই যে ওয়ার্ডটা যদি দৃষ্টিভঙ্গি না দিয়ে যদি প্রয়োগ দিয়ে দেয়, তখন তুমি গন্ডগোল করে ফেলবে। তো সেই জন্য হচ্ছে কি প্রত্যেক কটা ইংলিশ ওয়ার্ডের বাংলা মানে তোমাদের জানা উচিত, সেইভাবে কিন্তু দেখবে, বোঝা গেছে? সো আমি প্রথমে সিসি3 ডিসকাস করবো, প্রথমে সিলেবাস, দেন তারপর হচ্ছে কিছু কোশ্চেন্স প্যাটার্নটা। প্রথমে তোমাদের সিসি3তে রয়েছে রাজনৈতিক তথ্য, দৃষ্টিভঙ্গি এবং বিতর্ক বা প্রয়োগ বা এবং বিতর্ক। এখানটায় তোমাদের মডিউল 1 আছে। মডিউল 1-এ হচ্ছে কি তোমাদের কি পড়তে হবে, আদর্শনিষ্ঠ, আইনি প্রাতিষ্ঠানিক, অভিজ্ঞতামূলক, আচরণগত, ব্যবস্থা বিশ্লেষণ, কাঠামো এবং কার্যবাদ। কাঠামো কার্যবাদ ব্যাপারটা পড়তে হবে, বোঝা গেছে? নেক্সট 2 নম্বরে হচ্ছে মডিউল 1-এর উদারতাবাদ, সমাজ কল্যাণবাদ, নব্য উদারনীতি, বোঝা গেছে? নেক্সট তোমার হচ্ছে কি উত্তর উপনিবেশিক নারীবাদ, ব্যাপারটা পড়তে হবে, ঠিক আছে? নেক্সট টপিক রয়েছে তোমাদের এবার হচ্ছে কি যে মডিউল 2। মডিউল 2 হয়েছিল তোমাদের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, ডানদিক বস্তুবাদ বা দ্বন্দ্ব বস্তুবাদ, তারপর হচ্ছে কি ঐতিহাসিক বস্তুবাদ, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি মডিউল 2 এর 5 নম্বর টপিক মূল ধারণা। নেক্সট হচ্ছে কি একটা রাষ্ট্র, রাষ্ট্রের কী পড়তে হবে, তা আপেক্ষিক স্বায়ত্তশাসন সহ কী পড়তে হবে, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, উদ্বৃত্ত মূল্য এবং বিচ্ছিন্নতা, বোঝা গেছে? নেক্সট তোমাদের এখানটা কী পড়তে হবে, পার্টি। পার্টির এখান থেকে তোমাদের গণতান্ত্রিক কেন্দ্রিকতা, লেনিন, তা হচ্ছে কি রোসা। অ্যান্ড তোমরা কিন্তু কোশ্চেন্সে এটা হচ্ছে কি রোজা পাবে, বোঝা গেছে? রয়কা বুর্গি জয়কা পাবে। এখন রোসা পড়ছো, বাট কোশ্চেন্স যখন তোমাদের দেওয়া হবে পরীক্ষাতে, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যখন কোশ্চেন্স করবে, এই জায়গাটায় রোজা দেবে, বোঝা গেছে? তো ভালোভাবে মাথায় রেখো। বিতর্ক, বিপ্লব, লেনিন এবং মাও, আধিপত্য, সুশীল সমাজ আর গ্রামসি। সিভিল সোসাইটি মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি সুশীল সমাজ, এটা ভালোভাবে মাথায় রাখবে। গ্রামসির পোর্শনটা পড়তে হবে। এবার তোমাদের আমি সিসি3-র হচ্ছে কি যে কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিয়ে নিই। তোমাদের লিখিত পরীক্ষা 75 মার্কসের হবে, প্রজেক্ট হচ্ছে কি 25 মার্কসের হবে। মোট অ্যাকচুয়ালি এন সেমিস্টার 75 মার্কসের হবে। অনার্সদের কোশ্চেন্স প্যাটার্ন 5 নম্বর 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এগুলো কিন্তু লিখতে হবে, কতটা কি দেবে সেটা নয়, লিখতে হবে যে কটা সে কটায়। নেক্সট হচ্ছে কি মডিউল, দুটি মডিউল থেকে দুটি 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে তোমাকে, দুটি মডিউল থেকে দুটি 20 নম্বর প্রশ্ন লিখতে হবে তোমাকে, বোঝা গেছে? তাহলে কোশ্চেন প্যাটার্নটা ক্লিয়ার সিসি3-র। অ্যান্ড আর একটা জিনিস, নর্মালি হচ্ছে কি যে তোমাদের নোটস অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা হয়ে গেছে। যারা নোটস নেবে তারা একটুখানি তোমরা এই নাম্বারে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। অ্যান্ড নোটসের সঙ্গে তোমরা কিন্তু এবার ইবুকটাও পারবে। যারা এখন থেকে পড়া শুরু করে দিতে চাও, তারা কিন্তু তোমরা ইবুকটা ভালো করে পড়ে নিতে পারো, তাহলে হচ্ছে কারো অনেক সুবিধা হবে। কেন ইবুকটাতে আমি সমস্ত টপিক ডিসকাস করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আদারওয়াইজ যদি কেউ পড়তে চায়, তোমাদের হচ্ছে কি 3টে পেপারস আমি কমপ্লিট করে দেবো। আর 250 করে নেওয়া হবে পার মান্থ। উইকে 2টো করে ক্লাস থাকবে, সাথে হচ্ছে কি সাজেস্টিভ নোটস পাবে তোমরা, রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস পাবে, দেন হচ্ছে কি তোমাদের যে ইবুকটা সেটা কিন্তু পাবে। অ্যান্ড হচ্ছে কি মান্থলি একটা করে মক টেস্ট তোমাদের নেওয়া হবে। সো 3টে পেপারসই করাবো আমি, পার মান্থ 250 করে নেওয়া হবে। যারা পড়তে চাও এই নাম্বার বা এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার আমি তোমাদের ইবুকটা দেখাই, নোটসের মধ্যে কিন্তু তোমরা ইবুকটাও পাবে। সো প্রথম একটা দেখবে এখানটায় যে টপিকটা এখানটায় রয়েছে, এই যে প্রথম মডিউল 1-এর 1 নম্বর আদর্শনিষ্ঠ আইনি প্রতিষ্ঠানিক, ঠিক আছে? সো তোমরা ইবুকটার মধ্যে আমি তোমাদের কিছুটা প্রশ্ন এখানটা অ্যান্সার্স করে দিয়েছি। আদর্শনিষ্ঠ, আইনি প্রতিষ্ঠানিক, অভিজ্ঞতামূলক আচরণবাদ, ব্যবস্থা বিশ্লেষণ আর কাঠামোবাদ। সো এগুলোতে কিন্তু সেপারেট তোমাদের 5 মার্কসের আসতে পারে, ঠিক আছে? 15 মার্কসের জন্য নর্মালি আমি তো তোমাদের স্যাম্পেল দেখানোর জন্য ইবুকটা রেখেছি। এবার দেখো এই যে আদর্শনিষ্ঠ, এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। অ্যান্ড ইবুকটার মধ্যে তোমরা কিন্তু এই আদর্শনিষ্ঠ জাস্ট এই পার্টিকুলার টপিকটা থেকে তোমরা কিন্তু এখানটায় ইবুকটার মধ্যে পাবে, বোঝা গেছে? আদর্শনিষ্ঠ টপিকটা কিন্তু এভাবে মানে তোমাদের এভাবে আসতে পারে, আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি 5 নম্বরের জন্য। পরের
টপিক হচ্ছে কি আদর্শ আইনি প্রতিষ্ঠানিক। পরের দেখো আইনি প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, এখানটা কিন্তু এখানটা মেনশন করা হয়েছে ইবুকটার মধ্যে, খুব সুন্দর করে এখানটা অ্যান্সার করে লেখা রয়েছে। পরের টপিক কি রয়েছে, পরের টপিক রয়েছে তোমার অভিজ্ঞতামূলক আচরণ বা আচরণগত। সো দেখো অভিজ্ঞতামূলক আচরণগত দৃষ্টিভঙ্গি এখানটা কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে, সাথে একটা কনক্লুশন। সো ইবুকটার মধ্যে কিন্তু তোমরা এমনভাবে প্রত্যেকটা টপিক হচ্ছে কি 5 মার্কসের বেসিসে প্লাস 10 বা 20 মার্কসের বেসিসে কিন্তু সমস্ত টপিক এখানটা পেয়ে যাবে। সো ইবুকটা ফলো করলে প্লাস সাজেস্টিভ তোমাদেরকে যে নোটস দেবো সেটা ফলো করলে মোটামুটি মোর দ্যান ইনাফ। অ্যান্ড যদি তুমি নোটস অ্যান্ড পড়ার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি তুমি যেহেতু অনার্স নিয়ে পড়ছো তোমার কিন্তু একটুখানি বুঝতে হবে, যেহেতু অনেক বড় সিলেবাস, এখন থেকে যদি ক্লাস না করো তাহলে কিন্তু সমস্যা হবে। এই যে আইনি প্রতিষ্ঠানিক এই যে ব্যাকগ্রাউন্ডটা এমন, এর থেকে আর কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, ইবুকটার মধ্যে যতটা পসিবল কভার করে দেওয়া হয়েছে, বাট এগুলো তো তোমাদেরকে বুঝতে হবে, তাই না? সো সেটার জন্য তোমরা চাইলে টিউশন নিতে পারো, ঠিক আছে? খুবই কম প্রাইস এখানটা রাখা হয়েছে, 3টে পেপার করানো হচ্ছে 250 টাকা। সাথে হচ্ছে কি তোমরা ইবুকটা পাবে, সাজেস্টিভ নোটস পাবে, অ্যান্ড লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, একটা করে মান্থলি মক টেস্ট নেওয়া হবে, যেটা পরে একটা হোয়াটসঅ্যাপ করে নিও। নেক্সট আমরা মডিউল সমস্ত ইবুকটার মধ্যে রয়েছে, আমি স্যাম্পল দেখানো তোমাদের রেখেছি। নেক্সট আমরা CC4 এর সিলেবাসে দেখবো। CC4 রয়েছে তোমাদের ভারতের রাজনীতি কাঠামো 1, ঠিক আছে? এখানটায় মডিউল 1 কি পড়তে হবে দেখো, ভারতের রাজনীতি, এখানটায় প্রকৃতি ও প্রবণতা পড়তে হবে। নেক্সট হচ্ছে কি তোমার পার্টি সিস্টেম, এখানটায় পার্টি সিস্টেমের মানে তোমাদের এক্সাক্ট প্রশ্ন আছে পার্টি সিস্টেম থেকে দলীয় ব্যবস্থা, এখানটায় পার্টি ব্যবস্থা কিন্তু দিলে হবে না, এভাবে কিন্তু পড়লে সমস্যা হবে, অনেকে দেখবে এই জায়গাটায় গুলিয়ে ফেলবে। এটা হচ্ছে কি ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, এখানটায় হচ্ছে কি বৈশিষ্ট্য আর প্রবণতা, এবং প্রবণতার মধ্যে তোমার হচ্ছে কি যে ভারতের প্রধান রাজনৈতিক দল এবং তাদের আদর্শ কার্যাবলী, নেক্সট তাদের কর্মসূচি পড়তে হবে। রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দল গুলির উত্থান সংক্ষিপ্ত বিবরণ পড়তে হবে। পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল এবং তাদের আদর্শ আর কার্যাবলী ব্যাপারটা পড়তে হবে, বোঝা গেছে? নেক্সট তারপর হচ্ছে কি স্বার্থগোষ্ঠী, এখানটা কি পড়তে হবে, ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী দল, শ্রমজীবী শ্রেণী এবং কৃষক শ্রেণীর ভূমিকা পড়তে হবে। নেক্সট তোমার হচ্ছে কি মডিউল 2 CC4 থেকে হচ্ছে কিছু মডিউল 2-তে কী রয়েছে দেখো, নির্বাচন কমিশন, এখানটা নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী ভূমিকা নির্বাচনী সংস্কার। তোমরা মক টেস্ট এই ইবুকটার মধ্যে গঠন কার্যাবলী ভূমিকা নির্বাচনী সংস্কার সমস্ত কিছু পেয়ে যাবে, বাট নর্মালি মক টেস্টটা পড়ে রাখলে তোমাদের কিন্তু যতই টাফ কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু ওটা পারবে, ঠিক আছে? তো সেটার জন্য মক টেস্ট করা। তোমাদের যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি ডিরেক্টলি এখনও কোনো রকম কোশ্চেন প্যাটার্ন রিভিল করেনি, সেহেতু তোমাদের বাজারে বা কলেজ স্টুডিওতে বই পেতে তোমাদের আরও 2-3 মাস মধ্যে চলে যাবে, বাট তোমরা কিন্তু কালকে থেকেই নোটস পেয়ে যাচ্ছ। যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা যারা পড়বে তারা তাও কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নেক্সট মডিউল 2 থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠা, আন্তঃসরকারি ফোরাম, আন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ গঠন কার্যাবলী ভূমিকা এবং অর্থ কমিশন, এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার সিভিল সোসাইটি মানে সিভিল সার্ভিস মানে সুশীল সমাজ, এখানে তোমাদের বিবর্তন পড়তে হবে, ভূমিকা সাধারণতন্ত্র বনাম বিশেষজ্ঞ বিতর্ক, তারপর হচ্ছে নিরপেক্ষতার সমস্যা, হয়ে গেল। এবার এখানটাও কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, যে তোমাদের লিখিত পরীক্ষা 75 মার্কসের হবে, প্রজেক্ট হচ্ছে কি 25 মার্কসের, এন্ড সেমিস্টার 75 হবে। অনার্সদের জন্য কোশ্চেন প্যাটার্ন কি 5 মার্কসের 3টে প্রশ্ন আনসার করতে হবে, দুটি মডিউল থেকে দুটি 10 নম্বর প্রশ্ন আনসার করতে হবে, দুটি মডিউল থেকে দুটো 20 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি তোমাদের 3 নম্বর এখানটাই সেক পেপার রয়েছে। এইটা আর একটা জিনিস, এখানটা হচ্ছে কিছু অনেক ইউটিউবার গোলাবেন যে লেজিসলেটিভ মানে হচ্ছে কি অ্যাকচুয়াল মানে আইনসভা, বোঝা গেছে? তোমরা কোশ্চেন প্যাটার্ন কিন্তু কোশ্চেন্সে যখন পরীক্ষার খাতা যখন দেখবে কোশ্চেন্সে, তখন কিন্তু এই যে আইনসভা দেবে, লেজিসলেটিভ মানে হচ্ছে কি আইনই নয়, বোঝা গেছে? লেজিসলেটিভ মানে হচ্ছে কি তোমার আইনসভার, প্র্যাকটিসেস মানে হচ্ছে কি রীতি, তাহলে লেজিসলেটিভ মানে আইনসভা রীতি, অ্যান্ড প্রসিডিউরস মানে হচ্ছে কি কার্যপ্রণালী, মানে বোঝা গেছে? তো এই জায়গাটা কিন্তু অনেকে তোমার যদি আমার আগে সিলেবাসের ট্রান্সলেশনস দেখে থাকো অন্য স্যারের কাছ থেকে, দেখবে এই জায়গাটা গোলাবে, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল তোমাদের ট্রান্সলেশন, পরীক্ষার প্রশ্নতে এরকমভাবে তোমাদের দেবে। মডিউল 1-এ দেখো কি রয়েছে, সংসদ সদস্য কী কী করতে হবে এখান থেকে, ক্ষমতা কার্যাবলী বিশেষাধিকার। সো তোমাদের ইবুকটার মধ্যে ক্ষমতাও ডিসকাস করা থাকবে, কার্যাবলী ডিসকাস করা থাকবে, বিশেষাধিকার ডিসকাস করা থাকবে। সো ধরো হচ্ছে কি তোমার আমি তোমাকে যখন আমি নোটসের মধ্যে যখন বললাম যে কার্যাবলী আর ক্ষমতা হচ্ছে কিছু বিশাল ইম্পর্টেন্ট। সো ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি কেমন, ধরো এই দুটো না দিয়ে তোমাদের বিশেষাধিকার দিল, তো তোমার তো ইবুকটার মধ্যে এটা কিন্তু কভার তো থাকলো, তোমার কিন্তু এখন থেকে যেহেতু পড়া শুরু করে দাও, যেহেতু অনার্স তোমাদেরকে এখন থেকে পড়া শুরু করে দিতে হবে, সো এটাও কিন্তু তোমার পড়া হয়ে যাবে, তো সমস্ত কিছু কভার করা থাকবে এই বুকটার মধ্যে। নেক্সট তোমাদের রাজ্য আইনসভার সদস্য, নেক্সট তোমাদের ক্ষমতা এবং কার্যাবলী পড়তে হবে।
নেক্সট তোমার হচ্ছে কি যে গ্রাম এবং শহরের স্থানীয় স্বায়ত্ত এবং এখানটায় শাসনের কার্যকারিতা, কার্যাবলী এবং দায়িত্ব পড়তে হবে। নেক্সট মডিউল 2 কি রয়েছে দেখো, বিলের আইন পদ্ধতিতে রূপান্তর, মানে একটা বিল কিভাবে আইনে রূপান্তরিত হয়। নেক্সট বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা, আইনসভার দেখো এখানটায় রয়েছে লেজিসলেটিভ পরামর্শদাতা, তা হচ্ছে কি বিধি ও প্রতিবিধান প্রণয়ন। নেক্সট কি রয়েছে তোমাদের কমিটির হচ্ছে কি তোমার প্রকারভেদ, উদ্দেশ্য এবং কার্যাবলী পড়তে হবে। নেক্সট তোমার হচ্ছে কি সরকারি অর্থ নীতি কর্মসূচি আইন প্রণয়ন পর্যালোচনার কমিটির ভূমিকা। সো এই ছিল তোমাদের হচ্ছে কি CC3, সিসি হচ্ছে কি যে 4 অ্যান্ড হচ্ছে কি সেক 3 হচ্ছে কি যে টোটাল ওভারঅল সিলেবাস বাংলা প্লাস ইংলিশ ভার্সানে। এটার কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। অনার্সদের জন্য তোমাদের 2 নম্বরের 5টি হচ্ছে কি যে অ্যান্সার্স করতে হবে, তার যেখানটায় 10 হয়ে গেল। 20 নম্বরে 2টো কোশ্চেন অ্যান্সার্স করতে হবে, তাহলে এখানটায় 40 হবে, তাহলে 50 মার্কসের এখানটায় পরীক্ষা হবে। সো যাই হোক, যারা নোটস নেবে কালকে থেকে তোমাদেরকে বা আজকে থেকে তোমরা টেক্সট করতে পারো, অ্যান্ড যারা পড়তে চাও তোমাদেরকে আরেকবার বলে দিই 250 নেওয়া হবে, অ্যান্ড 3টে পেপারই কমপ্লিট করে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে কি ইবুক প্লাস হচ্ছে কি যে সাজেস্টিভ নোটস প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস, অ্যান্ড একটা করে মান্থলি মক টেস্ট থাকবে। তোমরা কিন্তু প্রপার গাইডে থাকবে, ঠিক আছে, যদি অনলাইন ক্লাস করো। যারা পড়বে একটুখানি হচ্ছে কি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, যে কোনো একটা নাম্বারে। সো থ্যাংক ইউ।